দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে, আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে, সমস্ত মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায়। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে জানতে চাইব যে আজকের এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ব্যাপারে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে শোকাহত, যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুচিকিৎসা আমরা দাবি করছি। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব GM কাদের এই ব্যাপারে শোক প্রকাশ করেছেন এবং ওনার নির্দেশে আমাদের কিছু নেতাকর্মী হাসপাতাল এবং স্পটে আছেন তাদের সাহায্য করার জন্য। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা দেখেছি যে অধিকাংশ ছাত্রের দেহ দগ্ধ হয়েছে, অনেকেই মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরিসংখ্যান এখনও সঠিক পাওয়া যায় নাই। আমরা সবার জন্য মর্মাহত এবং হাসপাতালের সূত্রে আমরা যা জানতে পেরেছি হাসপাতাল থেকে, যে যারা দগ্ধ হয়েছেন তাদের রক্তনালী পুড়ে গিয়েছেন। রক্তনালী পুড়ে যাওয়া একটা কঠিন সিমটম, কারণ রক্তনালী পুড়ে, শ্বাসনালী, রক্তনালী এগুলো যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আহতদের পক্ষে আমরা যথাযথভাবে থাকার চেষ্টা করব। জাতীয় পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন, আগামীকাল পার্টির পক্ষ থেকে আমরা কাকরাইল অফিসে বাদ মাগরিব তাদের জন্য দোয়া মিলাদের ব্যবস্থা করছি। আমরা নিহতদের পরিবারের এই শোক সইতে পারে যেন সেই আহ্বান যেন সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি, এবং শোক শোয়ার শক্তি যেন মহান রাব্বুল আলামিন তাদেরকে দেয় সেই প্রার্থনা করছি। এবং এই দুর্ঘটনার সঠিক তদন্ত করে এটার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এটার সঠিক কারণটা বের করার আমরা দাবি জানাচ্ছি। প্রায় আমরা দেখছি যে এই ধরনের ঘটনা বাংলাদেশে এর আগেও কয়েকবার ঘটেছে। এই বিষয়ে কি সরকারিভাবে কোনো গাফিলতি আছে কিনা, আপনি কি মনে করছেন? এটা আসলে এই মুহূর্তে বলা খুব কঠিন, কারণ এটা একটা দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য অগ্রিম করা এটা আমাদের জন্য ঠিক হবে না। ধন্যবাদ। জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মেডিকেল টিম বা এই জাতীয় কোনো কিছু করা, আমরা প্রাইমারিভাবে আমাদের নেতাকর্মীকে সেখানে থেকে উদ্ধার কার্য এবং সাহায্য করার জন্য আমরা বলেছি। তার পরবর্তীতে এই যেই পরিমাণ দগ্ধ হয়েছে এটা আসলে মেডিকেল টিম বিচ্ছিন্নভাবে কিছু করার নাই, এটা আমাদের বার্ন ইউনিটের কাজ। বার্ন ইউনিটের যারা দায়িত্বরত আছে আমরা পার্টির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি তারা যেন যথাযথভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা করে, আশা করছি এই ব্যবস্থা করবে। আরেকটি পাশাপাশি আহ্বান জানাবো যে বার্ন ইউনিটের পাশে ভিড় কম করার জন্য ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছে এবং সেখানে নেতৃবৃন্দের সাথে এত পরিমাণ লোক গিয়েছে যে রোগীর চিকিৎসা সেখানে এই মুহূর্তে আমরা যা দেখলাম যে রোগীর চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিবেশটা এখন না করে 1-2 দিন পরে গিয়ে সমবেদনা জানানো উচিত বলে আমি মনে করি, এতে রোগীর চিকিৎসাটা অন্তত যথাযথ চিকিৎসা পাবে। ধন্যবাদ।